হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো ভিডিওগুলো দেখে বুঝতেই পারছেন আসলে গোয়া গেছিলাম অনেক দিন আগে, তো ভিডিওগুলো ছাড়তে প্রায় অনেকটাই লেট হয়ে গেল। তো আমরা তো নেভির গেস্ট হাউস থেকে বেরিয়ে এসে পঞ্জিতে এই যে চার্চের সামনে রয়েছি, আর চার্চটা দেখে চিনতে পেরেছেন তো আশিকি 2 মুভির শ্যুটিং হয়েছিল, আরও কত মুভির যে শ্যুটিং হয়েছিল। তবে সামনেটা না এখন ব্যারিকেড দিয়ে দিয়েছে। আর এই যে একদম ওটার পাশেই ব্লু কালারের এই বিল্ডিংটা, এর এন্ট্রেন্সটা না সামনের দিকে, তো এটাতেই আমরা থাকবো। আর এদিকে এই যে এত গাড়ি দেখতে পাচ্ছেন চারিধারে, এই সব গাড়িগুলো কিন্তু রেন্টের জন্য। আপনারা চাইলে এই গাড়িগুলোকে ভাড়া নিয়ে পুরো গোয়াটাকে কিন্তু ঘুরতে পারেন, তবে যেখান থেকে গাড়ি নেবেন আবার সেখানে এসেই জমা দিতে হবে। তো আমরা এখানে একদিনের জন্য থাকবো, আর যেহেতু শাশুড়ি মাও সাথে রয়েছে আর আমার হাজব্যান্ড বা আমি কেউই গাড়ি চালাতে পারি না, তাই আমাদের অবশ্যই গাড়ি আর ড্রাইভার দুটোই ভাড়া করতে হয়েছে। আর এই যে হোটেল মানভিন্স, এটাতেই আমরা আজকে রাতে থাকবো। আর লোকেশনটা না বেশ সুন্দর, একদম পুরো মার্কেটের ওপরে। আর ওই যে দূরে জল দেখতে পাচ্ছেন, ওর মধ্যে যত বড় বড় ক্যাসিনো সব রয়েছে। আপনারা যারা ক্যাসিনোর শখ রাখেন বা ডিস্কো পাবের শখ রাখেন, তারা কিন্তু এই জায়গাটা থাকলে ভীষণই এনজয় করতে পারবেন। দূরে ব্রিজটাও দেখা যাচ্ছে, আর ঠিক পিছনটা এই যে এটা চার্চটা। আমরা বিকালবেলা একটুখানি রেস্ট নিয়ে বিকালবেলা না বেরিয়ে পড়েছি। ওই 1.5-2 ঘন্টার মধ্যেই না বিকালটা হয়ে গেছে। আর সামনে থেকে গাড়ি নিয়ে বেরিয়েছি সুসাইড পয়েন্ট বা আরও এখানে যা যা সাইট সিন আছে সেগুলো দেখব বলে। জানি না কতটা কি দেখতে পাবো, অনেকেই বলছে যে বন্ধ হয়ে গেছে এখন। যাই হোক, আর এই আশেপাশে ছোট ছোট বলছি কেন, বড় বড় বিল্ডিংগুলো আর ছোট বড় মিলিয়ে সব রকম বাড়িগুলো দেখতে এত সুন্দর লাগছিল। রাতের ভিউটাও কিন্তু সত্যি অসাধারণ, ভীষণ ভালো লাগছিল বাড়িগুলো দেখতে। এক একটা ছোট অনেকটা এরিয়া নিয়ে ছোট্ট কটেজ করা বাড়িগুলো ভীষণ সুন্দর লাগছিল। আর আমরা এসে পৌঁছেছি, আর দেখুন না কারেন্টটা গেল চলে, কি একটা অবস্থা, পুরো ঘুটঘুটে অন্ধকার। যাই হোক, আমরা কিছুক্ষণ সাইডে দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে এসছে, তবে দেখতে পাচ্ছি সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। মানে ওই যে রাত হয়ে গেছে, যেহেতু বললাম না হয়তো বা বন্ধ হয়ে যাবে। আর আমার মেয়ে তো ভেবেছে গোয়া এসছে, সমুদ্রে এসছে, বালি দিয়ে খেলবে, সেইভাবে বালি দিয়ে খেলার একটা জিনিসও নিয়ে নিয়েছে। তবে না এইখানে নামার কোনো সিন নেই। এই জায়গাটা সুসাইড পয়েন্ট, মানে ভীষণই জলের স্রোত রয়েছে, আর বড় বড় পাথরের চাই রয়েছে নিচে আর এখানে না অনেক রকমের সাপ দেখতে পেলাম, ভীষণ মানে বিষধর সাপ। একবার যদি কামড়ায় আপনি কিন্তু সঙ্গে সঙ্গে শেষ। তো সেই কারণে এই জায়গাটায় না নামার কোনো রকম স্কোপ নেই। তবে এরিয়াটা ভীষণ সুন্দর, ছোট এই সমুদ্রের ঢেউগুলো দেখতে এত ভালো লাগে। আর এত যে মুভির শ্যুটিং হয়েছে এই জায়গাটাতে যে কি বলবো। অনেকটা বড় একটা বাঁধানো চারিপাশটা একটা জায়গা রয়েছে, এখানটায় সবাই বসে বসে সন্ধেবেলাটা সুন্দর হাওয়া খেতে খেতে কিন্তু আড্ডা মারে। তবে এখানে হাওয়া খেতে খেতে আড্ডা মারা ছাড়া আরও দেখতে পেলাম অনেকেই এই জায়গাগুলো না রেস্ট্রিকশন এরিয়া, তবুও অনেকে মাছ ধরছে। আর মাছ পেয়েছেও, দেখুন বড়শি ফেলে ফেলে কী সুন্দর মাছ ধরছে। যদিও বা এগুলো কোনোটাই বেচার বা কিছু না, মাছগুলো ধরে ধরে কিন্তু আবার ছেড়েই দিচ্ছে। তবে ওই যে অনেকের শখ সুন্দর মাছ ধরছে, অনেককেই দেখলাম বেশ মাছ ধরছে। আর এদিকে এই কাকুটা দেখুন মাছ ধরতে গিয়ে বললাম না অনেক সাপ, দেখুন একটা সাপ বড়শিতে পেঁচিয়ে গেছে, কিছুতেই তাকে ছাড়াতে পারছে না। আর আমার দেখে এত গা শিরশির করছিল, আমি না দূরের থেকে একটু ভিডিও নিয়েই পালিয়ে গেছি, সামনে যাওয়ার সাহসই করতে পারিনি। আর চারিপাশটা এত সুন্দর লাইট জ্বলছিল, ভীষণ সুন্দর লাগছিল। আমার তো এই ঢেউগুলো দেখতে বেশ পছন্দ হচ্ছিল। তবে কাল সকালে উঠে বাকি দেখা যাবে, এখন তো রাত্রেবেলা খুব একটা বেশি আর কিছু দেখা গেল না, কারণ অর্ধেক জিনিসই না বন্ধ হয়ে গেছে। আর ক্লান্তও প্রচুর ছিলাম, তবে এই জলের ঢেউয়ের সাউন্ডগুলো শুনতে খুব ভালো লাগছিল। এদিকে বাইরে বেরিয়ে দেখি যেই একটা দুটো দোকান খোলা ছিল সেগুলো সবটাই বন্ধ হয়ে গেছে। জানি না খাওয়ার কি পাবো কি পাবো না, তবুও খাওয়ার তো খেতে হবে, তাই এগিয়ে যাই। আর আসার পথে আমরা ওই যে একটা বিশাল বড় পুকুর টাইপের দেখতে পাচ্ছিলাম, পুকুর নয় ওটা অ্যাকচুয়ালি একটা লেক মতো। তো সেইখানে না জাহাজের শেপ দিয়ে দিয়ে মানে জাহাজের মধ্যে সুন্দর সুন্দর ক্যাসিনোগুলো করা।
তাই আমাদের ড্রাইভার দাদা বলল, আপনারা যেহেতু ক্যাসিনোর ভেতরে ঢুকবেন না, আপনারা এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু ভিউটা এনজয় করতে পারেন। তাই আমরাও একটুখানি গাড়িটাকে দাঁড় করিয়ে ভিউটা দেখতে এসেছিলাম। এত সুন্দর লাগছিল। আপনারা এখান থেকে বুকিং করে পার হেড হিসাবে যেতেই পারেন। ওই পার নাইট পার হেড 3000 এরকম কিছু করে টিকিট ছিল, এক একটা জায়গার এক এক রকম। আর এদিকে দেখতে পেলাম মাছের মার্কেট বসেছে, সমুদ্র থেকে ধরে আনা মাছ। তবে আমাদের একটু রাত হয়ে গেছে বলে খাওয়া দাওয়ার তাড়া ছিল। এদিকে এসে দেখছি ভাত রুটি কোনো কিছুর তো সেরকম ব্যবস্থা পেলাম না, অর্ধেক হোটেলই বন্ধ হয়ে গেছে। তাই ওই টুকটাক স্ন্যাক খেয়ে আর কাজ ছিল না। এদিকে জোম্যাটোতে অর্ডার করেছি, আর ডাল আর ভাত দিয়ে গেছে। আর আমরা না দুপুরবেলা একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওখান থেকে কিছুটা চিকেন প্যাক করে নিয়েছিলাম। কপাল ভালো যে চিকেনটা প্যাক করে নিয়েছিলাম, তাই সবাই একটু মোটামুটি খেতে পারলো। কারণ এত টেলটেলে কারি পাতা দেওয়ার ডাল, ওই তো আর মুখে রচ্ছিল না। যাই হোক, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর সকালবেলা দেখুন চারপাশে কত গাড়ি রাখা, এই সব গাড়িগুলো এক এক করে ভাড়া করে সবাই নিয়ে নিচ্ছে। আর এই যে হোটেল মানভীর, যেখানে আমরা এক রাত ছিলাম, এখন আমরা না এখান থেকে বেরিয়ে যাব নর্থ গোয়ার দিকে। কারণ কি, এই জায়গাটা পুরোটাই মার্কেট, আর আমাদের মার্কেটে ঘোরার খুব একটা ইচ্ছে ছিল না। আপনারা যারা মার্কেটে থাকতে চান তারা এই জায়গাটা অবশ্যই থাকতে পারেন। আমরা একটুখানি সমুদ্রের কাছাকাছি থাকবো বলে নর্থ গোয়ার একদম সমুদ্রের কাছাকাছি একটা গেস্ট হাউস খুঁজে সেখানে চলে যাব। তারই প্রস্তুতি করছি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে। আর এই যে চার্চের সামনে আমরা কিন্তু বেশ কিছু ছবি তুলেছি। সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করি একটুখানি। ভীষণ সুন্দর, তবে আমার ক্যামেরাম্যান মোটেই সুন্দর নয়, মানে সুন্দর ছবি না খুব একটা তুলতে পারেনি। যাই হোক, এইগুলো দেখতে দেখতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করি। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে।